গ্রামের নাম ছিল শালবন। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো কাঁচা রাস্তা। লোকজন বলতো ফজরের আজানের আগে ওই রাস্তা দিয়ে একা হাঁটা যাবে না, কারণ সেখানে নাকি একজন শেষ পথচারী অপেক্ষা করে। রফিক এসব বিশ্বাস করতো না। একদিন ফজরের নামাজ পড়ে সে সিদ্ধান্ত নিল আজ ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরবে। মসজিদের ইমাম তাকে শুধু একটি কথা বললেন, যদি কেউ তোমার নাম ধরে ডাকে কখনো পিছনে তাকাবে না। রফিক হেসে বলল, চাচা, এসব ভূতের গল্প আমাকে দিয়ে হবে না। সে হাঁটতে শুরু করলো। চারপাশে ঘন কুয়াশা, দূরে শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ রফিক খুব পরিচিত কণ্ঠ। সে ভাবল হয়তো তার বন্ধু। কিন্তু ইমামের কথা মনে পড়তেই সে সামনে হাঁটতে লাগলো। 2 মিনিট পর আবার ডাক, রফিক, দাঁড়াও। এবার কণ্ঠটা তার মৃত্যু মায়ের মতো শোনালো। তার বুক কেঁপে উঠল, তবুও সে পেছনে তাকালো না। এরপর তার ঠিক পিছনে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। কিন্তু যত দ্রুত সে হাঁটে, পায়ের শব্দ তত দ্রুত হয়। একসময় সে অনুভব করলো কেউ তার কাঁধের একেবারে কাছে এসে নিঃশ্বাস ফেলছে। বরফের মতো ঠান্ডা বাতাস। হঠাৎ সামনে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একটি সাদা কাপড় পরা মানুষ। মুখ দেখা যায় না। রফিক থেমে গেল। লোকটি ধীরে ধীরে হাত তুলে ইশারা করলো, পিছনে তাকিও না। রফিক অবাক। যদি সামনে মানুষ থাকে তাহলে তার পিছনে কে? ঠিক তখনই পিছন থেকে আবার তার মায়ের কণ্ঠ, বাবা, একবার তাকাও। তার চোখে পানি চলে এলো। সে আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই, শুধু নিজের ছায়া। আর সেই ছায়া ধীরে ধীরে তার থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে গেল। ছায়াটা হাসলো, কিন্তু রফিক হাসেনি, কারণ রফিক তখনও দাঁড়িয়ে ছিল সামনে। আর তার ছায়া হাঁটতে শুরু করলো গ্রামের দিকে। পরদিন গ্রামের মানুষ দেখল রফিক রাস্তার মাঝখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে বেঁচে ছিল, কিন্তু এরপর থেকে সে আর কখনো নিজের ছায়া দেখতে পায়নি। লোকজন বলে, ফজরের আজানের আগে যদি ওই রাস্তায় হাঁটেন আর দেখেন আপনার ছায়া আপনার সঙ্গে মিলছে না, তাহলে বুঝবেন আপনি একা হাঁটছেন না। রফিকের ছায়া হারিয়ে যাওয়ার পর থেকে গ্রামের সবাই লক্ষ্য করলো সে আগের মতো নেই। সে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলে না, রাতে ঘুমায় না, আর প্রতিদিন ফজরের আগে ঠিক একই সময়ে বাড়ির দরজা খুলে বাহিরে দাঁড়িয়ে থাকে। একদিন তার ছোট ভাই জিজ্ঞাসা করলো, ভাইয়া, তুমি বাহিরে কি করো? রফিক অনেকক্ষণ চুপ থেকে শুধু বলল, ওরা দাঁড়িয়ে থাকে, আমার ছায়া, আর তার সঙ্গে আরো অনেকে। ভাই বাইরে তাকিয়ে কিছুই দেখতে পেল না, কিন্তু রফিকের চোখে আতঙ্ক। কয়েকদিন পর গ্রামের এক বৃদ্ধ বললেন, অনেক বছর আগে এই রাস্তায় এক কাফেলা ডাকাতের হাতে মারা গিয়েছিল। তাদের কেউ কবরও পায়নি। লোকেরা বিশ্বাস করে যে নিজের ছায়া হারায় সে ধীরে ধীরে তাদের দলে চলে যায়। এই কথা শুনে গ্রামের ইমাম আবার রফিককে ডেকে পাঠালেন। তিনি বললেন, আগামী শুক্রবার ফজরের আগে আবার সেই রাস্তায় যেতে হবে, কিন্তু এবার একা নয়। রফিক, ইমাম এবং গ্রামের দুজন বয়স্ক মানুষ একসঙ্গে রওনা হলেন। কুয়াশা আগের চেয়েও ঘন। হঠাৎ চারপাশে সব শব্দ বন্ধ হয়ে গেল। কোনো ঝিঁঝি পোকার ডাক নেই, কোনো বাতাস নেই, শুধু অনেকগুলো পায়ের শব্দ। মনে হচ্ছে অন্ধকারের ভেতর থেকে ডজনখানেক মানুষ একসঙ্গে হাঁটছে। ইমাম নিচু স্বরে দোয়া পড়তে লাগলেন। ঠিক তখনই সামনে দেখা গেল, এক নয়, দুই নয়, অনেকগুলো কালো ছায়া। তাদের কারো মুখ নেই, কারো চোখ নেই, শুধু দাঁড়িয়ে আছে। তারপর সেই ছায়াগুলোর মাঝখান থেকে বেরিয়ে এলো রফিকের হারিয়ে যাওয়া ছায়া। এবার সে মানুষের মতো কথা বলল, তুমি সেদিন পিছনে তাকিয়েছিলে, তাই আমি আর তোমার নই। রফিক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কি চাও? ছায়াটা উত্তর দিল,
আজ একজনকে রেখে গেলে তুমি মুক্ত। এই কথা শুনে সবাই স্তব্ধ। ঠিক তখন পেছন থেকে একটি অচেনা শিশুর কান্নার শব্দ ভেসে এলো। ইমাম জোরে বললেন, কেউ পিছনে তাকাবে না। কিন্তু গ্রামের এক বৃদ্ধ সেই কান্না শুনে ঘুরে তাকালেন। ১ মুহূর্ত, ২ মুহূর্ত, তারপর তিনি আর কোনো কথা বললেন না। ধীরে ধীরে তিনি অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলেন, যেন কেউ তাকে ডাকছে। ইমাম আর রফিক তাকে ধরতে গেলেন, কিন্তু হঠাৎ ঘন কুয়াশা সব ঢেকে দিল। আজানের প্রথম ধ্বনি ভেসে উঠতেই কুয়াশা মিলিয়ে গেল। রাস্তার মাঝে শুধু বৃদ্ধের লাঠিটা পড়ে আছে, মানুষটা নেই। সেদিনের পর রফিকের ছায়া ফিরে এসেছিল। কিন্তু গ্রামের মানুষ বলে প্রতি বছর একই দিনে ফজরের আগে সেই কাঁচা রাস্তায় এখনো একজন বৃদ্ধকে হাঁটতে দেখা যায়। তার হাতে একটি লাঠি। সে কাউকে থামিয়ে শুধু একটি প্রশ্ন করে, তোমার ছায়াটা এখনো তোমার সঙ্গী আছে তো? আর যদি কেউ নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে ছায়াটা ১ সেকেন্ড দেরিতে নড়ছে, তাহলে বুঝে নাও শেষ পথচারী এবার তোমাকেই বেছে নিয়েছে।